নমস্কার, আরও উদ্বে চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রতিবেদন পশ্চিমবঙ্গের আসন্ন 17তম বিধানসভা নির্বাচন, যে নির্বাচন আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল দুটো পর্যায়ে অনুষ্ঠিত হবে। কি হতে চলেছে এই নির্বাচন নাকি প্রত্যাবর্তন, আমরা বিভিন্ন তথ্য এবং বিভিন্ন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমরা সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং আনুমানিক একটা প্রেডিকশন বা একটা বিশ্লেষণ করার চেষ্টা করব, কিন্তু সেটা সম্পূর্ণই অনেকটাই অনুমান নির্ভর। তো আসুন আমরা তথ্যভিত্তিক কিছু আলোচনা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দেবেন। আর এটি ভিডিওর প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ের ভিডিওটা আমরা আপনাদের সামনে উপস্থাপিত করব বিধানসভা নির্বাচনের 29 তারিখের পরে। বাঘ সিংহ ভালুকের নাম খুব কম শুনেছি, যাদের অত্যাচারে একটা তিরঙ্গা পতাকা লাগাবার অধিকার ছিল না। আজকে সেই লক্ষ্মীনারায়ণ কলোনিতে এত মানুষের ঢল, আমি আপনাদের স্যালুট জানাই, সালাম জানাই। তার কারণ মানুষ বুঝতে পেরেছে না বস্তা কিনবে তার খবর দিচ্ছে না, ভ্যানে করে যে কেন্দ্রে নিয়ে গিয়ে বিক্রি করবে, বিক্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে বিক্রি করবে তারও গাড়ি ভাড়া উঠছে না। তখন চাষি কি করছে, সেই আলুকে পুকুরে নদীতে ভাসিয়ে দিচ্ছে, নইলে আলুর বস্তা দাঁড় করিয়ে ওই আলুর বস্তায় শুয়ে ফলডল খেয়ে মরে যাচ্ছে। আজ এই ব্যবস্থার পরিবর্তন দরকার, যেখান থেকে আমার কৃষক ভাইরা গ্রামে মফস্বলে। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালের রায় অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট বৈধ ভোটারের সংখ্যা 6,82,51,008 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 3,49,35,123 জন, মহিলা ভোটার 3,33,14,682 জন। এই মোট ভোট সংখ্যার 32% সংখ্যালঘু, অর্থাৎ সংখ্যালঘু ভোটার 2,05,29,903 জন। রাজ্যের 85টি বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত। 85টি আসনই তৃণমূলের তুরুপের তাস। 2011 নির্বাচনে এই 85টি আসনের মধ্যে তৃণমূল লাভ করেছিল 75টি আসন। কিন্তু এবার তৃণমূলের ওয়াকফ বিল সমর্থন, অ্যান্টি ইনকামবেন্সি, আইএসএফের জমি অনেকটাই শক্ত হওয়া এবং তরুণ প্রজন্মকে নিয়ে বামফ্রন্ট বিভিন্ন যে গণ আন্দোলনগুলো করে এসেছে তার কিছুটা সুফল এই আইএসএফ এবং বামফ্রন্ট জোট পেতে পারে, সম্ভাবনা সেদিকেই যাচ্ছে আর কি। তবুও পশ্চিমবাংলার রাজনীতিতে আমদানি ঘটা ধর্মীয় মেরুকরণ, বিজেপি ভীতি, বিভিন্ন রকম জনমুখী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত কারণে, স্বাস্থ্যসাথী, এই সমস্ত কারণে ওই যে 2,05,00,000 ওপরে কিছু বেশি যে সংখ্যালঘু ভোট, তার অন্ততপক্ষে 65% তৃণমূল পাবেই, মোটামুটি এটা অনিবার্য ধরে নেওয়া যায়। গতবার যেটা হয়তো 85 প্রায় 87% মতো ছিল, সেটা হয়তো কিছুটা কমলো, 65 নিচে নামবে বলে আমার খুব একটা মনে হচ্ছে না। মোটামুটি 1,33,00,000 ভোট তৃণমূলের সংখ্যালঘু ভোট, এটা কিন্তু তৃণমূলের একটা সেফ ভোট ব্যাংক বলেই আমার মনে হয়। আর বাকি ভোটের 35% সেটা একটা সংখ্যাগরিষ্ঠ অংশই পাবে বা বামফ্রন্ট এবং আইএসএফ জোট, কিছুটা পাবে কংগ্রেস এবং বাকিগুলো বিজেপি হয়তো 5 to 6% সংখ্যালঘু ভোট পেতে পারে এবং অন্যান্য যারা আছে তারাই মিলে বাকি হয়তো 4 to 5% ভোট পাবে। আমার মনে হয় না যে হুমায়ুন কবির এবং মিম যে সমঝোতা, এটা বিরাট একটা কিছু প্রভাব ফেলবে বলে, হয়তো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু ফেলতে পারে একটা দুটো জেলাতে, কিন্তু সামগ্রিকভাবে বিরাট একটা কিছু প্রভাব ফেলবে এটা আমার ঠিক মনে হচ্ছে না আর কি। কেন জানি না মনে হচ্ছে
এই হুমায়ুন কবির রাজনীতির খুব সূক্ষ্ম চাল। আমার ধারণা, মেবি আই এম রং, ভুলও হতে পারি, যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে বিক্ষুব্ধ ভোটটা তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে, সেটা যাতে বাম আইএসএফ অথবা কংগ্রেসের দিকে না যায়, সেই কারণে কি হুমায়ুন কবিরের সামনে অবতারণা বা একটা বিচ্ছেদের নাটক চলছে? ভবিষ্যৎ সেটা উত্তর দেবে। তবে মনে হয় যদি তৃণমূল কংগ্রেস মেজরিটিটা পেয়েও সামান্য কিছু এদিক ওদিক থাকে আর কি, অর্থাৎ একটা সুতোর ওপর ঝোলে, মেবি হুমায়ুন কবির যদি 2-3টে আসন লাভ করেও থাকেন, তিনি কিন্তু মনে হচ্ছে নিশ্চিতভাবে তৃণমূলের দিকে গেলেও যেতে পারেন। তবে নিশ্চিত করে বলা যায়, সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে আগামী দিনে বাম এবং আইএসএফ জোট কিন্তু তৃণমূলের চিন্তার কারণ হয়ে উঠবে, যে সুবিধাটা বিজেপি পাবে না। এবার আসছি সংখ্যালঘু ভোটের বাইরে যে বৃহত্তর প্রায় 4,36,37 লক্ষ ভোট, সেই ভোটে কি হবে? আমি এটা হলফ করে মোটামুটি বলতে পারি বা বলাই যায় যে তৃণমূলে যে বিভিন্ন রকম যে ভাতা প্রকল্পগুলো, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবসাথী যেটা শুরু হয়েছে নতুন, স্বাস্থ্যসাথী, এই যে প্রকল্পগুলোর মানুষ যে একটা টেম্পোরারি রিলিফ, একটা সাময়িক একটা রিলিফ, অর্থাৎ একটা হাত খরচের যে ব্যাপার আর কি, এই সমস্ত কারণে কিন্তু ওই ভোটেরও অন্ততপক্ষে 30% তৃণমূলের একদম বাধা অবধারিত পাবেই। এই সামাজিক প্রকল্পগুলো ছাড়াও তৃণমূলের শাসনকালে রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো, সড়ক পরিকাঠামোর কিন্তু ব্যাপক উন্নতি হয়েছে, যেটা কিন্তু সাধারণ মানুষের নজর এড়ায়। সুতরাং সব মিলিয়ে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো, প্রকল্পগুলো এবং তার সঙ্গে উন্নয়নমূলক কাজকর্ম যেগুলো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ওই যে বললাম বৃহত্তর যে গোষ্ঠী প্রায় 4,76,00,000, তার 30% ভোটে যদি তৃণমূল পায়, সংখ্যাটা কিন্তু 1,30,40,00,000-এর কাছাকাছি পৌঁছে আছে। আর সংখ্যালঘু এবং এই যে ভোটটা, এই ভোটটা যদি যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তৃণমূল প্রায় 2,70,00,000-80,00,000 ভোট কিন্তু একরকম তার কাছে আসছেই, এটা ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ পর্যায়ে তৃণমূল থাকবেই। তবে জিতলেও, চতুর্থ তৃণমূল সরকার গঠিত হলেও, তৃণমূলের আসল চ্যালেঞ্জটা কিন্তু সরকার গঠনে পড়ে। কারণ কর্মসংস্থানের দিকে তৃণমূলকে জোর দিতেই হবে। পশ্চিমবঙ্গে আজ লক্ষ লক্ষ ছেলেমেয়ে, শিক্ষিত স্বল্প শিক্ষিত ছেলেমেয়ে, গ্রামীণ ছেলেমেয়েরা, তারা কিন্তু আজ পরিযায়ী, কাজের সন্ধানে তারা বাংলার বাইরে। ভাতা একটা সাময়িক একটা সাপোর্ট মাত্র, ভাতা দিয়ে জীবন চলে না, লাগবে কর্মসংস্থান, শিল্প স্থাপন, এই দুটো বিষয়ে তৃণমূলকে কিন্তু অগ্রাধিকার দিতেই হবে। এবার আসছি তৃণমূলের অন্যতম বিরোধী প্রতিপক্ষ বামফ্রন্ট এবং আইএসএফ জোট সম্বন্ধে। বামফ্রন্ট একসময় পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে 34 বছর। হলদিয়া পেট্রোকেমিক্যালস, সল্টলেক তথ্য প্রযুক্তি কেন্দ্র, বিভিন্ন রকমের এক্সপ্রেসওয়ে, শ্যাম স্টিল, বালাজি স্টিল, খড়গপুরে রশ্মি স্টিল, সিমেন্ট কারখানা, এই সমস্ত কিন্তু ওই সময় হয়েছে। বক্রেশ্বর, কোলাঘাট, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল এই সরকারের সময়, যার সুফল আজও ভোগ করছে পশ্চিমবাংলা। ওই সময় আরও দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, যেটি একটি হচ্ছে বর্গা অপারেশনের মাধ্যমে ভূমিহীন কৃষক ক্ষেত মজুরদের জমিদান এবং স্কুল সার্ভিস কমিশন তৈরি করা।
এবারেও বামফ্রন্টের নির্বাচন ইস্তেহারে ক্ষুদ্র এবং কুটির শিল্পের ওপর জোর দেওয়া হয়েছে, যেখানে একটা ব্যাপক সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ থাকে এবং বলা হয়েছে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের উপরে কোনো রকম চার্জ করা হবে না। সমস্যাটা যেখানটায় বামফ্রন্টের ক্ষয়িষ্ণু সংগঠন এই মুহূর্তে সাংগঠনিকভাবে সারা রাজ্যের পরিপ্রেক্ষিতে বামফ্রন্ট কিছু কিছু জেলার কিছু কিছু অঞ্চল এবং কলকাতার সন্নিহিত কিছু কিছু অঞ্চল ছাড়া বামফ্রন্টের সামগ্রিকভাবে সাংগঠনিক পরিস্থিতি কিন্তু খুব একটা আদৌ ভালো জায়গাতে সঙ্গে জোট করার জন্য হয়তো সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিক্ষুব্ধ যে সরকার বিরোধী যে সংখ্যালঘু সম্প্রদায় তার একটা বড় অংশ অবশ্যই বামফ্রন্টের সঙ্গে যুক্ত হবে, এই জোটের সঙ্গে যুক্ত হবে। গত 2-3 বছর ধরে যদি দেখা যায় যে বামফ্রন্ট কিন্তু খুব পরিকল্পনার সঙ্গেও তাদের যে নতুন নেতৃত্ব, যে ইয়ং ব্রিগেড, মীনাক্ষী, দীপশিতা, সায়ন, সৃজন, এই সমস্ত যে নতুন নতুন ছেলেমেয়েরা উঠে এসেছে, কলতান, তাদের কিন্তু প্রমোট করেছে বিভিন্ন আন্দোলনের নেতৃত্বের মুখ হিসেবে। তবে এই আন্দোলনের এই ফসল এত তাড়াতাড়ি চট করে পাওয়া যাবে না, হতে আরও অনেক সময় লাগবে। বিশেষ করে তৃণমূলের যে সাংগঠনিক যে শক্তি সারা রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাব সংগঠন কে আর্থিক সাহায্য, পুজো পার্বণে যে আর্থিক সাহায্য, সেটা কিন্তু যুব সমাজের একটা বড় অংশ তৃণমূলের কিন্তু একটা ভোট ব্যাংক হিসেবে এবং ভোট মেশিনারি হিসেবে কিন্তু একদম তৈরি হয়ে আছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বামফ্রন্টকে কিন্তু কঠিন সমস্যা এবং কঠিন লড়াইয়ের মধ্যে পড়তেই হবে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে কর্পোরেট জগৎ পরিচালিত যে ইলেকট্রনিক্স মিডিয়া, সেখানে বামেদের কোনো প্রচারের কোনো জায়গাই নেই। এখন এটাই দেখার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দাবিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে বামফ্রন্টের যে নির্বাচনী প্রচার, মানুষ তাকে কতটা অ্যাকসেপ্ট করেন, বা বামফ্রন্ট বিধানসভায় সংখ্যাগতভাবে যে শূন্য, সে শূন্যতা কাটিয়ে উঠতে পারে কিনা। এবার আসছি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সম্বন্ধে। কেমন হতে পারে বিজেপির ফলাফল? বিজেপির মূল ইশতেহারে যেটুকু দেখা গেছে তাতে দুর্নীতিমুক্ত প্রশাসন, শিল্প স্থাপনা, কর্মসংস্থান, কৃষকদের সহযোগিতা, 7ম বেতন কমিশন লাগু করা, এই সমস্ত অনেক প্রতিশ্রুতি দেওয়া আছে। যুবকদের 3000 টাকা করে মাসিক একটা ভাতা, মহিলাদের অন্নপূর্ণা প্রকল্পে 3000 টাকা করে মাসিক ভাতা, এই সমস্ত বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে রেখেছে। বিজেপির প্রধান যে সমস্যা সেটা হচ্ছে অনেকটা পিছিয়ে থেকে বিজেপিকে লড়াইটা শুরু করতে হচ্ছে। অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গে যে প্রায় 2,05,06,00,000 যে সংখ্যালঘু ভোট, সেই ভোটের থেকে কিন্তু অর্থাৎ যে 85টা যে কেন্দ্র, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র, যেখানে গতবার তৃণমূল 75টা কেন্দ্রে জয়ী হয়েছিল, সেখানে বিজেপি কিন্তু জয়ী হয়েছিল 9টা কেন্দ্রে। অর্থাৎ অনেকটা পিছিয়ে থেকে কিন্তু বিজেপিকে লড়াইটা শুরু করতে হচ্ছে এবং তাকে কিন্তু মূলত এই যে সংখ্যা গরিষ্ঠ ভোট, যেটা 4,36,38,00,000 যে ভোটটা, তার উপর নির্ভর করে কিন্তু বিজেপিকে লড়াইটা দিতে হচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয় ভাবনা চিন্তা করার বিষয় রয়েছে। 2011 সালে যে পট পরিবর্তন হয়েছিল, সেখানে কিন্তু তৃণমূলের অন্যতম সহযোগী ছিল বিজেপি, তার সঙ্গে কংগ্রেস, বিভিন্ন রকম ছোট বড় যে বাম দলগুলো সম্মিলিতভাবে বিরোধী ভোট কিন্তু একটা জায়গায় এসেছিল এবং 2011 সালে একটা পশ্চিমবঙ্গের পালার পরিবর্তন ঘটেছিল। এবারের পরিস্থিতি কিন্তু সেরকম নয়। আদর্শগত কারণে বাম এবং বিজেপি কখনোই একটা প্ল্যাটফর্মে আসবে না। কংগ্রেসও স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়াই করছে, অর্থাৎ কংগ্রেস, আইএসএফ এবং বাম ফ্রন্টের যে মিলিত যে লড়াইটা, সেটা গতবারের নির্বাচনে খুব একটা কিন্তু ভালো রেজাল্ট করেনি।
নিজের মধ্যে একটা পারস্পরিক সন্দেহের অবকাশও তৈরি করেছিল। যাই হোক, বিরোধী ভোট ভাগাভাগির কারণে কিন্তু তৃণমূল একটা বড় অ্যাডভান্টেজ কিন্তু পাবেই। সুতরাং এই যে বিজেপির ক্ষেত্রে যে সংখ্যা গরিষ্ঠ ভোটের অন্তত 45% যদি মানে নিজেদের ঝুলিতে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে আর কিছু সামান্য কিছু সংখ্যালঘু ভোট সেক্ষেত্রে বিজেপির ঝুলিতে এসে দাঁড়াবে এই 2,5-10 লাখের মতন একটা কিছু দাঁড়াচ্ছে। তৃণমূলের প্রাপ্ত ভোটে থেকে কিন্তু মার্জিনটা অনেকটাই হয়ে যাচ্ছে। তো সামগ্রিকভাবে যদি আমি দেখি, সেক্ষেত্রে কিন্তু আপাতত যদি ব্যাপক একটা জনবিক্ষোভ কোনো একটা বিরোধী দলের কেন্দ্রীভূত না হয়, পশ্চিমবঙ্গে চতুর্থ তৃণমূল সরকার গড়ার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ নিয়ে তৃণমূল ভোটের লড়াইতে নামতে চলেছে আগামী 23 এবং 29 তারিখে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমরা 23 এবং 29 তারিখের ভোটের পর্যালোচনার পরে তৈরি করব, আপনাদের সামনে প্রতিস্থাপিত করব। শুধু এটুকুই বলছি যে যে অবস্থা, যে পরিপ্রেক্ষিত, যেটুকু আমরা ব্যাখ্যা করলাম, সেটা কিন্তু অনেকটাই বর্তমান পরিস্থিতি এবং অনুমান নির্ভর। বাস্তবে কি হবে সেটা ঠিক করবেন জনতা জনার্দন। তাদের যে মতামত সেটাই শিরোধার্য হবে। এবং আরেকটা কথা যেটা রয়েছে, যে কতটা সুস্থভাবে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটাও কিন্তু একটা খুব বড় একটা ভাইটাল ইস্যু। আশা করি নির্বাচন কমিশন এই ব্যাপারে নজর দেবেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে হানাহানি, রক্তপাত অলরেডি শুরু হয়ে গেছে অন্যান্য ভোটগুলোর মতন। সেক্ষেত্রে কি হতে পারে আগামী দিনের রেজাল্ট, কারা বুঝবেন পশ্চিমবাংলার মাসনাদে, সেই বিষয়ে গভীর আগ্রহের সঙ্গে আপনাদের মতন আমরাও তাকিয়ে থাকছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।